পরিকল্পনা করে এ হত্যা করছে, আল্লাহ তারে ছাড় দিত না, আল্লাহ তারে ছাড় দিত না। আমাদের পারিবারিক এই বেজাল ছাড়া আর কোনো বেজাল নাই। এই গতকাল রাত 9টায় আমার শেষ কথা হয়েছে আমাদের রাস্তার মুখে। এরপর কথা শেষ হওয়ার পর আমি বাড়িতে ঢুকে গেছি, আব্বা ওইখানেই ছিল, রাস্তার মুখেই ছিল। পরে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। সকালে বাজারে এদিকে গেছি, ওইদিকে ছিলাম। জুমা পড়ে মামাদের বাড়িতে গেছি, বড় মামাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে সন্ধ্যায় আসার পর আম্মা যখন বলতেছে যে তোর আব্বারে তো পাইতেছি না, আমি এলাকার দোকানগুলোতে জিজ্ঞেস করছি, ওই যে জাগির কাকার দোকানে যে জিজ্ঞেস করছি বেরিতে, যে আব্বারে কালকে রাত্রের পর থেকে 9টার পর থেকে এখন পর্যন্ত দেখছেন কিনা। মোস্তফা কাকার সাথে কথা বলছি যে দেখছেন কিনা, ওনারা বলতেছে যে না দেখি নাই। তো বলতেছে যে কি জিডি করতে যাবো কিনা থানাতে। এখন এমন অবস্থায় আমার প্রতিবেশী কাইম ভাই আমার ফোন দিকে, তুই কই? আমি দোকানের সামনে। বলে তুই দৌড়, তাড়াতাড়ি 1 মিনিটে 1 সেকেন্ডের ভিতরে আয়। আমি ওনার কাছে গেছি, একটা চাচা তো বোধ হয় না, আমার নিয়ে এখানে আসি দেখি যে আব্বার মরদেহ এবং আব্বার পায়ে গামছা বাঁধা। ওনাকে এমনভাবে রাখা হয়েছে, উপরে গাছ, নিচে একেবারে ফ্রেশ, হ্যাঁ, একেবারে কাছে রাখা হয়েছে, যাতে বোঝা যায় উনি গাছে উঠছে, পড়ে গেছে। এটা পরিকল্পনা, কারণ উনি যদি গাছের মাথা থেকে পড়তো, খালের মাঝামাঝি অবস্থায় পড়তো, এক পাশে আসার কোনো সম্ভাবনা নাই। আর যদি নিচে একেবারে কাছ থেকে পড়তো, এই খালটা তেমন গভীর না, ওনার পায়ে ন্যূনতম কাদা হইলেও থাকতো। ওনার পা একেবারে ফ্রেশ। পারিবারিক দ্বন্দ্ব বলতে আমাদের আগে জায়গা জমি নিয়ে বন্টন নিয়ে একটা বিতর্ক আছে আমাদের নিজেদের মধ্যে, বাপ চাচা নিজেদের মধ্যে, জমি নিয়ে না, বন্টন নিয়ে। ওনাদের কথা হচ্ছে আমরা দুই দিক, এদিকেও মালিক ওইদিকেও মালিক, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এই কারণে কি ঘটনা হতে এবং এই বিতর্ক নিয়ে গত 10 দিন 20 দিন আগে আমার ফুফি, মেজু ফুফি আমার গায়ে হাত তুলছে। তোলার পর এটা আর আমরা বাড়াই নেই, পারিবারিক বিষয়ের কারণে, এলাকাতে মান সম্মানের বিষয় চিন্তা করে আমরা বাড়াই নেই, তিক্ততা বাড়বো এটা চিন্তা করে আমরা বাবা বাড়াই নেই। ও একটা কথা, আল্লাহ নমরুদকে ছাড় দেয় নাই, যে পরিকল্পনা করে এ হত্যা করছে, আল্লাহ তারে ছাড় দিত না, আল্লাহ তারে ছাড় দিত না। কারা হত্যা করতে পারে বলে ধারণা করতেছেন আপনারা? আমাদের পারিবারিক এই বেজাল ছাড়া আর কোনো বেজাল নাই। কারণ আব্বার সাথে গত রাত্রের পর এ পর্যন্ত দেখা হয়নি। আপনার কোন চাচাদের সাথে আপনার দ্বন্দ্ব?